নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস 11-এর যে বাংলা সাজেশন আমি তোমাদের দিতেছি। তোমরা অবশ্যই জানো, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখেছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে। এই ভিডিওতে আমি তোমাদের ডাইনি থেকে, যার লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই ডাইনি থেকে তোমাদের ছোটো গল্প থেকে তোমাদের কী কী পড়তে হবে এই ভিডিওতে আমি তোমাদের খুব সুন্দরভাবে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে ফলো করবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, এগুলি তোমরা লিখে নিও। দেখো, 3 মান তোমাদের পড়তে হবে। সরকার গিন্নি একটা ঝাঁটা তুলিয়াছিল, বলিয়াছিল সরকার গিন্নি ঝাঁটা তুলেছিল কেন? বৃথা বনিতা জনম বক্তাকে তিনি একথা বলেছেন কেন? 3 নম্বর কোশ্চেন, তাহার মনে পড়িয়া গেল, কার মনে পড়লো, কোন পরিস্থিতিতে বা কখন তার মনে পড়লো, তার কি মনে পড়েছিল? এটা তবে রামনগর, তুমি সেই উক্তিটির বক্তাকে এই কথা বলার কারণ কি? বক্তা এই কথাটি কখন বলেছেন? এই কথা থেকে তোমাদের ডাইনি থেকে তোমাদের 4 মান পড়তে হবে। দেখো, অজ্ঞাততার অন্ধ কুসংস্কার কীভাবে একজন নারীকে ডাইনিতে পরিবর্তিত করছে, ডাইনি গল্পটি অনুসরণে বুঝিয়ে দাও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি গল্প অবলম্বনে ডাইনি চরিত্রটি খুব আলোচনা করো। তখন ছাতি ফাটার মাঠের সেরূপ অদ্ভুত ভয়ঙ্কর ছাতি ফাটার মাঠের রূপ কখন ভয়ঙ্কর হয়ে ওঠে? এই ডাইনি গল্পটি অবলম্বনে ছাতি ফাটার মাঠের রূপের বর্ণনা করো। তারপর তোমাদের পড়তে হবে, লজ্জায় বয়ে সে পালাইয়া গিয়েছিল, উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? কে পালিয়েছিল? তার লজ্জায় বয়ে পালিয়ে যাওয়ার কারণ আলোচনা করো। আমার ছেলে যে পেট বেদনায় ছটপট করছে, কার ছেলের কথা বলা হয়েছে? ছেলের এই অবস্থার জন্য সে কাকে দায়ী করেছিল? এই দিনে কি ঘটনা ঘটেছিল তা আলোচনা করো। সেই দিন সে নিঃশব্দে বুঝিতে পারিয়াছে আমার অপার নিষ্ঠুর শক্তির কথা। কার সম্বন্ধে এই কথা বলা হয়েছে? সেদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে? সে কিভাবে তার অপার নিষ্ঠুর শক্তির কথা জানতে পেরেছিল?